হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা শিখব প্রিপজিশন এর সঠিক ব্যবহার। প্রথমে প্রিপজিশন শিখতে গেলে আমরা তিনটি স্টেপ আগে আমরা দেখব। এই তিনটি স্টেপ কি কি বুঝে নাও আগে বিষয়টা। দেখো, প্রিপজিশন এর ব্যবহার প্রথমে আমরা শিখব কমন ইউজ অফ প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশনের সাধারণ ব্যবহার, যেটা আমরা সাধারণত ক্লাস 9 ক্লাস 10 বা ক্লাস 8 আমরা পড়ে থাকি, সেটা আজকে আমরা শিখব। তারপরে আমরা শিখব এটা, দেখো, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশনের কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে। সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলি কি কি, পরীক্ষায় কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলি বেশি কমন আসে, সেগুলো আজকে আমরা শিখব। তারপরে আমরা শিখব প্র্যাকটিস সেট অফ প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশন পরীক্ষায় কিভাবে আসবে, পরীক্ষায় কোশ্চেনে প্রিপজিশন কিভাবে আসবে, সেটা আজকে আমি তোমাদের শেখাবো। এবার চলে আসো, দেখো আমি প্রথম টপিকটা লিখে দিয়েছি, কমন ইউজ অফ প্রিপজিশন। এই কমন ইউজ অফ প্রিপজিশন জিনিসটা কি জিনিস একটু ভালোভাবে বুঝে নাও। দেখো আমাদের প্রিপজিশন গুলি কি কি আছে সেটা দেখো, এবং একটা একটা করে ব্যবহার আমরা শিখবো। সেটাই হচ্ছে কমন ইউজ অফ প্রিপজিশন, যেটা আমরা ছোট ক্লাসেই পড়েছি। যেমন এট, এই যে এট একটা প্রিপজিশন, এই প্রিপজিশনটা কোথায় বসে, এক দুই এক কোথায় মনে রাখবে। এই এট প্রিপজিশনটা প্রথমে ব্যবহার করতে হয় কোনো ছোট জায়গার আগে, এক নাম্বার। দুই নাম্বার, এট প্রিপজিশনটা ব্যবহার করতে হয় কোনো সময়ের আগে, যেমন সকাল 10টা, 8টা, 9টা, রাত্রি, দুপুর, এই 8টা, 9টা, 10টা, 1টা, 2টা, 3টা, এরকম যদি সময় বোঝায় তাহলে কিন্তু আমরা এই এট প্রিপজিশনটা ব্যবহার করব। ঠিক আছে, দুইটি বললাম। আরেকটি মনে রাখবে, যেমন নাইট, NIGHT, নাইট, নাইট মানে রাত্রি, এই রাত্রির আগে কিন্তু আমরা এট কথাটা ব্যবহার করব। যেমন নুন, নুন কথাটার ক্ষেত্রেও আমরা কিন্তু এই এট কথাটা ব্যবহার করতে পারি। তারপর চলে আসো প্রিপজিশন ইন, ইন, এই ইন এর ব্যবহার। ইন কথাটা কোথায় কোথায় ব্যবহার করব আমরা মনে রাখবেন। ইন কথাটা সব থেকে কোনো জিনিসের যদি মধ্যে বোঝায় তাহলে আমরা ইন কথা ব্যবহার করব। যদি কোনো সাল বা খ্রিস্টাব্দ বোঝায় তাহলে তার সামনে আমরা ইন কথাটা ব্যবহার করব। এবং আমরা ইন কথাটা ব্যবহার করব কোনো কিছু একটা পজিশন বোঝায়, সেই ক্ষেত্রে আমরা ইন কথাটা ব্যবহার করব। ওকে, বড় জায়গা বা বড় দেশের নামে আগে ইন বসে। নেক্সট চলে আসো, আমরা এট শিখলাম, ইন শিখলাম, দুইটা জিনিস আমরা শিখলাম। এরপরে চলে আসো অন। এই অন, এই অন মানে হচ্ছে উপরে, কোনো কিছু জিনিসের উপরে যদি থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। মনে রাখতে হবে যার উপরে থাকবে সেটা যেন টাচ হয়ে থাকে, তবেই কিন্তু একটা অন কথাটা আমরা ব্যবহার করব। আমি যদি বলি টেবিলটির উপর বইটি আছে, তাহলে টেবিলটি এবং বইটি টাচ হয়ে আছে, সেই ক্ষেত্রে কিন্তু অন কথাটা ব্যবহার করা যাবে। ওকে, আর এই অন কোথায় কোথায় ব্যবহার করতে পারবো, কোনো তোমার হচ্ছে মাসের নাম, ইংরেজি মাসের নাম, বারের নাম, হ্যাঁ, এইগুলার আগে কিন্তু আমরা অন কথাটা ব্যবহার করতে পারবো। কিংবা কোনো যদি তারিখ বোঝায়, 1 তারিখ, 2, 3, 4, 5, 6 এইভাবে 30, 31 তারিখ পর্যন্ত বোঝায়, তাহলে অন কথাটা ব্যবহার করতে পারবো। ওকে, নেক্সট চলে আসো, আমরা ব্যবহার করব হচ্ছে বাই। এই বাই, বাই কথাটা ব্যবহার করা হয় দ্বারা অর্থে। দ্বারা যদি অর্থ বোঝায় তাহলে বাই কথাটা হবে। এবং কিংবা যদি কোনো যানবাহন বোঝায়, যানবাহন, যানবাহন, তাহলে কিন্তু তার আগে বাই কথাটা ব্যবহার করতে পারবো। যেমন বাইসাইকেল, বাই বাস, বাই ট্রেন, বাই টোটো, বাই অটো, হ্যাঁ, বাই ট্রেন, এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু বাই কথাটা ব্যবহার করতে পারবো। কোনো জিনিসের পাশে যদি ব্যবহার করা হয়, বোঝানো হয়, তাহলে বাই হবে, এটা মনে রাখতে হবে। নেক্সট তারপর দেখো উইথ, উইথ কথাটা ব্যবহার করতে, উইথ মানে হচ্ছে দিয়ে, উইথ মানে হচ্ছে দিয়ে, এরকম যদি দিয়ে কথা অর্থ যদি প্রকাশ করে, সেই ক্ষেত্রে আমরা উইথ কথাটা ব্যবহার করতে পারবো। এবার চলে আসো ফর, এটা ফর হচ্ছে একটা প্রিপজিশন। ফর, ফর মানে হচ্ছে জন্য বা ধরে, এই কথাটা ফর, সেই ক্ষেত্রে আমরা ফর কথাটা ব্যবহার করতে পারবো। ওকে, আমি যদি বলি সে 2 ঘন্টা ধরে পড়ছে, তাহলে কিন্তু আমরা এই ফর কথাটা ধরে হয়ে গেল, সেই ক্ষেত্রে আমরা ফর কথাটা ব্যবহার করতে পারবো। তাছাড়া আমি যদি বলি কোনো কিছু জন্য, দিস ইজ ফর ইউ, এটা তোমার জন্য, জন্য অর্থ বোঝালেই ফর কথাটা আমরা ব্যবহার করতে পারবো। নেক্সট চলে আসো, এরপর দেখো, এরপর হচ্ছে বিটুইন। দেখো বিটুইন, এই বিটুইন মানে হচ্ছে মধ্যে, বিটুইন মানে মধ্যে, দুইটি জিনিসের মধ্যে যদি বোঝায়, দুইটি জিনিসের মধ্যে যদি বোঝায়, বিটুইন কথাটা আমরা ব্যবহার করতে পারবো। তারপর চলে আসো এমং, এমং মানে হচ্ছে মধ্যে, এমং কথাটা ব্যবহার করতে পারবো অনেকগুলি জিনিসের মধ্যে যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা
এমন কথাটা ব্যবহার করতে পারবো। ওকে, আচ্ছা, আমি যদি বলি ডিস্ট্রিবিউট দ্য সুইট অ্যামং দ্য স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে এই মিষ্টিটা বিতরণ করে দাও, অনেক অনেক ছাত্রছাত্রীর মধ্যে। ওকে, আচ্ছা, তারপরে চলে আসো ওভার। ওভার, এই ওভার মানে হচ্ছে উপরে, কোন জিনিসের উপরে, কিন্তু এটা টাচ হয়ে থাকবে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে ওভার কথাটা আমরা ব্যবহার করতে পারবো। তারপর চলে আসো প্রিপোজিশন। তো এরকম অনেক আছে, এগুলা এগুলা হচ্ছে কমন ইউজ অফ প্রিপোজিশন। এগুলা কোথায় কোথায় বসে, কোথায় কোথায় না বসে, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। কথাটা কি বুঝতে পারলাম? এরপরে চলে আসো 2 নাম্বার টপিক, যেটা হচ্ছে লেখা আছে, দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জিনিসটা কি জিনিস, ভালো করে শুনে নাও। কোন নির্দিষ্ট শব্দের পরে নির্দিষ্ট প্রিপোজিশন বসাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা হয়। অর্থাৎ আমি যে তোমাদের এই বোর্ডটিতে লিখিয়ে দিয়েছি কয়েকটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কমন পাওয়ার মতো, পরীক্ষায় যেগুলা টিচারগুলি কোশ্চেনে যেগুলা দেয় বারবার করে, সেগুলা কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি লিখিয়ে দিয়েছি। তোমরা প্রয়োজনে খাতায় এগুলো নোট করে নিবে, যে এই কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের মাস্ট 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 মুখস্থ করতেই হবে, মুখস্থ রাখতেই হবে সঠিকভাবে, তোমরা যদি কেউ প্রিপোজিশন শিখতে চাও বা প্রিপোজিশন করতে চাও। দেখো, কিছু কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি লিখিয়ে দিয়েছি। যেমন প্রথমে আমি লিখিয়ে দিয়েছি এবাইট। দেখো, এবাইটের পর কিন্তু বাই হবে। তারপর দেখো এডিক্টেড, এডিক্টেড পর কিন্তু টু হবে। তারপর দেখো বিলিভ, বিলিভের পর ইন হবে। তারপর দেখো বিলং, বিলং হলেই ওর পরে টু হবে। তারপর দেখো বিজি, বিজির পরে উইথ হবে। তারপর দেখো ডাই, ডাই এর পর অফ হবে, যদি যদি এখানে কোনো রোগের নাম বোঝায়। ওকে, নেক্সট অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং এর পর টু হবে। প্রয়োজন হলে তোমরা লিখে নাও, তোমরা যদি কেউ ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 যে কোনো ক্লাসেই পড়ো না কেন, সব ক্লাসের ক্ষেত্রে এই নিয়মগুলি আজকের ভিডিও ক্লাসটিতে কিন্তু প্রযোজ্য হবে। এই নিয়মগুলি কিন্তু তোমাদের কিন্তু প্রযোজ্য হবে। ওকে, মনে রাখতে হবে কিন্তু তোমাদের এগুলো কিন্তু। তারপর সাফার, এই সাফার যদি থাকে, সাফারের পর ফ্রম হবে। তারপর দেখো ডিসলাইক, ডিসলাইক যদি থাকে, তা ডিসলাইকের পর ফর হবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক গ্রামাটিক্যাল জিনিস, প্রশ্ন উত্তর, সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। নেক্সট দেখো এলিজিবল, এই এলিজিবল হলেই ওর পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ফর হবে। তারপর দেখো স্ক্যাপ, স্কেপ যদি হয় তাহলে ওর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ফ্রম বসবে। তারপর দেখো ফেথফুল, ফেথফুলের পর টু হবে। তারপর দেখো ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ারের পর উইথ হবে। তারপর দেখো ফন্ট, ফন্টের পর অফ হবে। তারপর দেখো ফ্রি, ফ্রি এর পর ফ্রম হবে। তারপর দেখো গ্রেটফুল, গ্রেটফুলের পর টু হবে। তারপর দেখো থ্যাঙ্কফুল, এই থ্যাঙ্কফুলের পর টু হবে। এভাবে দেখো এদিকে ইনসিস্ট, ইনসিস্টের পর অন হবে। ইন্টারেস্ট, ইন্টারেস্টের পর ইন হবে। জেলাস, জেলাসের পর অফ হবে। তারপর দেখো জুনিয়র, জুনিয়রের পর টু হবে। তারপর দেখো সিনিয়র, সিনিয়রের পর টু হবে। কাইন্ড, কাইন্ডের পর টু হবে। প্রাউড, খুবই আসে পরীক্ষায়, প্রাউড, প্রাউডের পর অফ হবে। প্রাইড, প্রাইডের পর ইন হবে, খুবই পরীক্ষায় আছে। লভ, লাভের পর এট হবে। পে, পে এর পর ফর হবে। রিফার, রিফারের পর টু হবে। সার্চ, সার্চের পর ফর হবে। এদিকে দেখো সরি, সরির পর ফর হবে। এবার দেখো টায়ার্ড, টায়ার্ডের পর অফ হবে। অ্যালং, অ্যালং এর পর উইথ হবে। উইকনেস, উইকনেসের পর ফর হবে, এবং ওয়েলকাম, ওয়েলকামের পর টু হবে। আরো আছে যেমন লিসেন, LISTEN, লিসেন, এই লিসেনের পর কিন্তু টু হয়। এই কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভালোভাবে পড়ে গেলেই 100% পরীক্ষায় যে কোনো প্রিপোজিশন আসুক না কেন, মাস্টার যে কোনো যত কঠিন প্রিপোজিশন সেট পরীক্ষা সেট করুক না কেন, তোমরা কিন্তু পারবেই পারবে। আমরা তো প্রিপোজিশনের দুইটি ধাপ শিখলাম। প্রথম ধাপটি শিখলাম কমন ইউজ অফ প্রিপোজিশন, তারপরে শিখলাম অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন। এখন আমরা শিখব লাস্ট ধাপ, প্র্যাকটিস সেট অফ প্রিপোজিশন। অর্থাৎ তোমাদের স্কুলের টিচাররা পরীক্ষায় কিভাবে প্রিপোজিশন সেট করে সেটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিব। ওকে, যেমন দেখো পরীক্ষা মনে করে এসেছে দ্য মেন, দেখে নাও, দ্য মেন ওয়াজ born dash 23 RD
জুন ড্যাশ মুম্বাই, ফুল স্টপ। তারপর দিলাম হি ওয়াজ সাফারিং ম্যালেরিয়া। দেখো আমি লিখে দিয়েছি, তোমরা যদি ক্লাস 11-এ পড়ো, ক্লাস 10-এ পড়ো, ক্লাস 9-এ পড়ো, যে কোনো ক্লাসে পড়ো না কেন, বা ক্লাস 12-এ পড়ো, যে কোনো ক্লাসে পড়ো না কেন, তোমাদের পরীক্ষায় কিন্তু প্রিপজিশন এইভাবে কিন্তু আসবে। এবার পরীক্ষায় এইভাবে আসবে, শূন্যস্থান দেওয়া থাকবে। ওকে, তোমরা উত্তরটা কিভাবে করবে দেখো। আজকে যে আমি শিখলাম, দ্য ম্যান ওয়াজ বর্ন, মানে মানুষটি জন্মগ্রহণ করেছিল ড্যাশ 23rd জুন, অর্থাৎ জুন মাসের 23 তারিখ। তো একটা তারিখ বোঝাচ্ছে কিন্তু, তাই না? আর আমি কমন ইউজ অফ প্রিপজিশনের ক্ষেত্রে আমি বলে দিয়েছি, তারিখের আগে, মাসের নাম হোক, তারিখের নাম হোক, তারিখ হোক বা বারের নাম হোক, তার আগে কিন্তু অন বসাতে হয়। এখানে অন হবে। ড্যাশ, আবার দেখো লেখা আছে মুম্বাই। দেখো মুম্বাই, আরে মুম্বাই তো একটা বড় শহর, বড় জায়গা। আমি বলেছি কোনো দেশের নাম বা বড় জায়গা যদি বোঝায়, তাহলে তার আগে ইন বসে, তাহলে এখানে ইন হবে। ওকে, নেক্সট দেখো হি ওয়াজ সাফারিং ড্যাশ ম্যালেরিয়া। এই দেখো সাফারিং। আজকে আমি তোমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছকটি দেখালাম, যেটা বললাম খুবই গুরুত্বপূর্ণ, ওইখান থেকে পরীক্ষায় আসবে, সেখানে কিন্তু দেওয়া ছিল সাফার। তো সাফারিং বা সাফারের পর কি হয়, ফ্রম হয়। তাহলে এখানে সাফারিং আছে, তো ওর পরে কিন্তু ফ্রম হবে। এইভাবে কিন্তু তোমাদের আর্টিকেল, এইভাবে তোমাদের কিন্তু প্রিপোজিশন পরীক্ষায় আসবে। ওকে, এখানেও তোমরা যদি কেউ ক্লাস 11-এ পড়ো বা ক্লাস 12-এ পড়ো, সেই ক্ষেত্রে দেখো আমি একটা দিচ্ছি, তোমরা কিন্তু এটা ভালোভাবে পড়বে। ঠিক আছে, দেখো যেমন হি ইজ নন ড্যাশ মি। আবার দেখো আই এম জুনিয়র ড্যাশ হিম। দেখো আমি লিখে দিয়েছি, এই ক্ষেত্রে দেখো এখানে আমি দুইটা দিয়েছি। এই ক্ষেত্রে দেখো লিখেছি হি ইজ নন ড্যাশ মি, আই এম জুনিয়র ড্যাশ হিম। এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, হি ইজ নন, আমরা জানি, আমরা যখন ভয়েস চেঞ্জ শিখেছিলাম, সেখানে প্রত্যেকটা ভয়েস চেঞ্জে ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসানোর পর বাই আনতে হয়। এবং এমনই কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু ভার্ব আছে, যে ভার্বগুলির পরে কিন্তু টু বসাতে হয়। ওরকম ভয়েস চেঞ্জে আমরা শিখেছিলাম হি ইজ নন, এই নন, ননের পর কিন্তু টু বসাতে হয়, সেই ক্ষেত্রে আমরা টু লিখবো। ঠিক আছে, তবে দেখো আই এম জুনিয়র হিম, এখানে আমি কি বললাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছকটাতে আমি দেখিয়েছি। ভিডিওটি না, তোমরা যদি প্রয়োজন হয় একটু টেনে নিয়ে যাও, ওইখানে দেখো আমি যেটা দিয়েছিলাম, ওইখানে দেওয়া আছে জুনিয়র সিনিয়রের পর সব সময় টু বসাতে হয়। দেখো জুনিয়র সিনিয়রের পর টু বসাতে হয়। ঠিক আছে, তবে দেখো ওরপরে আমি আরেকটা দিলাম, যে ওয়ান ডে, একটা যুক্ত করে দিলাম, ওয়ান ডে হি লিসেন্ড দা মিউজিক, ওরপর আমি যুক্ত করে দিলাম। দেখো তোমাদের শুধু মনে রাখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলি, কমন ইউজ অফ প্রিপোজিশন, যেটা আমি শিখালাম আজকে, আমি বুক দিয়ে বললাম। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো এই যে হি লিসেন্ড, এই যে লেখা আছে লিসেন্ট এর পর কিন্তু আমি শেষে এখানে লিখে দিয়েছিলাম, শেষে লিসেন্ট এর পর কিন্তু টু হয়, এই এখানে টু হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা যদি, আমি যে তোমাদের আজকে শিখালাম কমন ইউজ অফ প্রিপোজিশন, যেটা মুখ দিয়ে বললাম, ওইটা কিন্তু লিখিত আকারে আমার চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু তোমাদের দেখিয়েছি। তোমরা যদি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে দেখো, আমি লিংকটা দিয়ে রাখবো, সেখান থেকে কমন ইউজ অফ প্রিপোজিশন যেটা আছে, সেটা কিন্তু তোমরা ভালোভাবে ওখান থেকে দেখে নেবে, একদম লিখিত আকারে সুন্দর করে নোট থেকে আমি দেখিয়েছি। ওকে, নেক্সট দেখো এরপরে উদাহরণ দেখো, পরীক্ষা কিন্তু এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। ওকে, যেমন দেখো নেক্সট হচ্ছে লিখেছি হি ওয়েন্ট ড্যাশ কলকাতা ড্যাশ ট্রেন 2023। দেখো হি ওয়েন্ট, এই যে ওয়েন্ট উপর ড্যাশ আছে, তোমাদের মনে রাখতে হবে গো এর যতগুলো রূপ আছে, গো এর রূপ কি কি আমি লিখে দিচ্ছি। দেখো গো হোক, ওর পরে টু হবে, তারপরে গোস হোক, ওর পরে টু হবে, তারপর গোয়িং হোক ওর পরে টু হবে, তারপর ওয়েন্ট হোক, ওয়েন্টের পর টু হবে, গান হোক, গান ওর পরে টু হবে। অর্থাৎ গোয়ের যত রূপ আছে, গোয়ের পর টু, গোস এর পর টু, গোয়িং এর পর টু, ওয়েন্ট এর পর টু, গানের
টু। ঠিক আছে, এটা একদম মনে রাখতে হবে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে হি ওয়েন্ট, এই ওয়েন্টের পর কিন্তু টু হবে, হি ওয়েন্ট টু কলকাতা, সে কলকাতায় গিয়েছিল। ওকে, ড্যাশ ট্রেন, ট্রেন একটা যানবাহন, সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। যানবাহনের আগে বাই কথাটা বসে, আমি কমন ইউজ অফ প্রিপোজিশনে আমি তোমাদের সেটাই বললাম। তারপর দেখো খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ আছে, তাহলে এখানে খ্রিস্টাব্দ হলেই ইন হবে। একদম সহজ, তোমাদেরকে শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলি ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে। ওকে, নেক্সট দেখো, আই ভিজিটেড দ্য তাজমহল অ্যালং ড্যাশ মাই ফাদার। এই দেখো অ্যালং এর পর কি হয় মনে রাখতে হবে, অ্যালং এর পর কিন্তু উইথ হয়, দেখে নাও উইথ, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আমি তোমাদের দেখিয়েছি। দেখো সাডেনলি আই স এ ওমেন, হঠাৎ আমি একটা মহিলা দেখেছিলাম, ড্যাশ দ্য শপ, তার উত্তর হবে নিয়ার, নিয়ার মানে কাছে, নিয়ার দ্য শপ, একদম দোকানটির পাশে, দোকানটির কাছেই আমি একটা ওমেন দেখেছিলাম। ওকে, এইভাবে তোমাদের কিন্তু আর্টিকেল প্রিপোজিশন, এইভাবে তোমাদের কিন্তু প্রিপোজিশন শিখতে হবে। তো তোমরা যদি প্রিপোজিশন সঠিকভাবে শিখতে চাও, তাহলে তোমাদের প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কমন ইউজ অফ প্রিপোজিশন। ওই ভিডিওটি ভালোভাবে দেখে নিতে হবে, ওই ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওইটা দেখে নেবে। দ্বিতীয়ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মাত্র 20 থেকে 25টা আছে, এই কয়েকটা মুখস্থ রাখতে হবে। যে কোনো টিচার কোশ্চেন সেট করুক না কেন, ওইগুলোর মধ্যেই কিন্তু পরীক্ষায় তোমরা খুব কমন পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।